হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল 6টা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমার স্টুডেন্টরা আজকে পড়তে আসবে, আজকে থেকে আর কি প্রাইভেট শুরু করছি। পূজার পরে আজকে থেকে প্রাইভেট শুরু হয়ে গেল। তো সকাল থেকে আকাশে মেঘ করেছিল, এর মাঝে আমার স্টুডেন্টরাও চলে আসে আর প্রাইভেট পড়া শুরু করি, এবং তার মাঝে আবার বৃষ্টিও চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি জানালা দিয়ে ভিডিও করছিলাম, ঝুম বৃষ্টি পড়ছিল, ছোটো ছোটো মেঘও ডাকছিল আর কি। প্রাইভেট পড়া শেষ করে সকালে আমি খেয়েছিলাম পান্তা ভাত, আর কৌশিক খেয়েছিল গরম ভাত, যেহেতু কৌশিক চলে যাবে। এর মাঝে আকাশটাও একটু হালকা পরিষ্কার হয়ে যায়, মানে বৃষ্টি থেমে যায়। এই জন্য কৌশিক রঞ্জনদা, মানে কৌশিকের বাবা আর কি, রংপুরে চলে যাওয়ার জন্য বাইরে বের হয়। কৌশিক সবাইকে আর কি প্রণাম করছিল যাওয়ার সময়। আমার মুখে আসলে ভাই তোর মামিক দিলা না? সামনের বছর জোড়ায় জোড়ায় দিবা। কৌশিক যেহেতু আমাদের সকলের ছোট, এবং আবার কৌশিকের চেয়ে ধ্রুব ছোট, তো এর জন্য আর কি মানে ফাইজলামি করে কৌশিক ধ্রুবর কাছ থেকে প্রণাম নিচ্ছিল, যদিও বা এটা মানে খুব ভালো একটা অভ্যাস। আর এই যে দুর্জয় একটা মানে কাঠগোলাপের ডাল লাগাচ্ছিল, গতবার আরেকটি ডাল লাগিয়েছিল কিন্তু সেটা আর কি হয়নি। এর জন্য এবার বৃষ্টি যেহেতু বেশি হচ্ছে, এর জন্য আবার সে লাগাচ্ছে। লাগানোর পরে মাটি টাটি ভালো করে মানে ডালটার গোড়ায় লাগাই দিচ্ছে। টাইগার, হাই 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 হাই, কি খবর? কি খবর? এই হলো আমাদের টাইগার, আমাদের পোষা কুকুর। হ্যাঁ, এদিকে আসো, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। টাইগার, আগে যে ঘন্টার এমপিগুলো পাওয়া যায় সেগুলো কই রে? হাই, টাইগারকে হাই দাও, হাই দাও। তোমাকে দেখে বলে না, ওই যে ওই কুকুরটাকে দেখে কেমন করতেছে। হ্যাঁ, এ মায়ের পায়ে কি হয়েছে রে? কি হলো রে পায়ে? পাটা খোঁড়াচ্ছে কেন মা? কি হয়েছে পায়ে? হ্যাঁ, পায়ে কি? এইগুলো হচ্ছে আমাদের কুকুর। তো আগে আরও অনেকগুলো কুকুর ছিল। প্রথম আমার ভাই আর কি মানে দুইটা কুকুরের বাচ্চা পোষা শুরু করে। তো ওগুলোর নাম রেখেছিলাম আর কি, একটা নাম ছিল সোনিয়া আর একটা নাম ছিল সোফিয়া। তো আমি যখন রংপুরে চলে গিয়েছিলাম তখন আর কি সোফিয়াটা মারা যায়, তো অনেক কষ্ট পেয়েছিলাম। তারপর আরও দুইটা ছিল, একটা নাম ছিল সুরানি আর একটা নাম ছিল দুরানি। তো ওই দুটাও আর কি এখন আর নেই। তারপর এই যে টাইগার, এটা হচ্ছে, এটা আসলে সবসময় আমাদের সঙ্গেই থাকে, মাঝে মাঝে ওই দিকেও যায় অন্য গ্রামে। আর আমি যদি নদীর পাড়ে যাই তাহলে আমার সঙ্গে সঙ্গে নদীর পাড়েও যায়। তো টাইগার একদিন কী করছিল জানিস দুর্জয়? মানে আমার সঙ্গে স্কুলে চলে গেছে, ঠিক আছে, একদম হাড়িপাড়ার ওই দিকে গেছে, রাস্তা পার হয়ে। তা আমি করছি মায়ায় পার হবে কেমন করে, অ্যাক্সিডেন্ট করবে নাকি আবার। তারপর সাইকেল নিয়ে আবার ধীরে ধীরে আসলাম, আমার পিছে পিছে আসলো, এসে রাস্তা মেন রোডটা পার করে দিলাম, তারপরে একদম গ্রামের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে গেছি। কিছুক্ষণ পর আমি সাইকেল নিয়ে বাজারে যাই, মানে ভ্যান ডাকার জন্য, মামিমা বাসায় যাবে এর জন্য।
তো যাওয়ার পথে আর কি রাস্তায় দেখছিলাম যে একজন মানে ইনি হচ্ছে আমাদের মাখাওয়ালা ভাই, মাখা বিক্রি করেন। তো উনি আর কি ফাঁসি জাল দিয়ে মাছ মারতেছিলেন। তো মানে আধা ঘন্টাও হয়নি নাকি জালটা বসানো, তাতেই কতগুলো পুঁটি মাছ, মানে দেখে খুব ভালো লাগছিল আর কি, এই জন্য আর কি ভিডিওটা করলাম। এটা বসা কতক্ষণ হলো? আধ ঘন্টা হয়নি। ওরে বাপরে, আর কি আর মাছ নাই ধরতে তো জাল তুলে থুইছে। ও তুলে থুইছে? হ্যাঁ, তার জোর করে পালা করে থুইছে, তুই ঘুলি করো তো। তো রাস্তার দুপাশে যে ধানি জমিগুলো দেখছেন এগুলোতেই আর কি জালটা বসিয়েছিল আইনুল ভাই। তো তারপর আমি বাজারে চলে যাই। বাজারে যাওয়ার পরে আর কি দিদি গুঁড়া পাউডার নিতে বলেছিল, লাড়ু বানাবে সেজন্য। তো মানে চিনির লাড়ু তো, এই জন্য আর কি গুঁড়া পাউডার দিলে নাকি লাড়ুটা বেশি সাদা হয়, দেখতে ভালো লাগে। তো এই জন্যই আর কি আমি 10 টাকা দিয়ে একটি গুঁড়া পাউডারের প্যাকেট নিয়েছিলাম। তারপর বাড়িতে এসে দেখি দিদি লাড়ু বানানো শুরু করে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর নারকেলটা পাক হয়ে গেলে দিদি আর বৌদি দুজনে মিলে আর কি নাড়ুগুলো বানানো শুরু করে। এদিকে দুর্জয় পুকুর পাড়ে গিয়ে একটি মানে শোল মাছ, মাঝারি সাইজের কুড়ে পায়, মানে ঘাসের উপরে আর কি। তো ওইটা নিয়ে এসে বাড়িতে মা আবার ওইটা রান্না করে দেয়। রান্না করার পর দুর্জয় খেয়ে দিয়ে মানে আজকে চলে যাবে, ওর আজকে থেকে ছুটি শেষ। তো আমি ওকে লক্ষ্মীপুর বাজারে গিয়ে অটোতে তুলে দিই, সে চলে যায়। তো একে একে আর কি সবাই চলে যাচ্ছিল বাড়ি থেকে, সবার ছুটি শেষ। তো বিকেলবেলা আবার আমরা একটু নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, দিদি, বৌদি, সুজনী, দাদা, স্বর্ণা, হৈমন্তী আর ধ্রুব সবাই মিলে। সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আর কি চানাচুর, মুড়ি, মিষ্টি দিয়ে একটা নাস্তা করেছিলাম। তো যাই হোক, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।